তারা নিঃসন্দেহে নানা কারণে নানা দুর্বলতার সুযোগে ফিনিক্স পাখির মতো নিজের ভস্য থেকে নিজের ছাই থেকে জন্ম নেওয়ানোর চেষ্টা করবে। কারণ তাদেরকে মদত দেওয়ার জন্য অনেক লোক আছে, অনেক দেশ আছে, অনেক শক্তি আছে। তারা সেখান থেকে আশ্রয় পায়, তারা সেইখান থেকে মদত পায়, আবার নতুন করে জেগে ওঠার চেষ্টা। আমরা যদি গণতান্ত্রিক চেতনার আবহে সবাইকে যদি আমরা মনে করি যে এখানে সবারই অবস্থান থাকা দরকার, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু যারা গণতন্ত্রকে হত্যা করে তাদের কি করে সহাবস্থান হবে? আজকে জার্মানি যদি হিটলারের রাজনৈতিক দল, নাৎসি দল যদি তাকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া হতো, নিঃসন্দেহে 5 থেকে 10 বছরের মধ্যে তারা আবার ক্ষমতায় আসতো। কিন্তু সেই সুযোগ জার্মানির জনগণ এবং সেখানকার রাজনৈতিক দল, সেখানকার বুদ্ধিজীবী, দার্শনিকরা দেয়নি, একইভাবে ইটালিতে দেয়নি। যার কারণে আজও জার্মানি গণতন্ত্র টিকে আছে, ইটালিতে গণতন্ত্র একটু ত্রুটি বিচ্যুতির মধ্যে দিয়েও সেখানে গণতন্ত্রের একটা চর্চা হয়েছে। তো আমাদেরকে এই দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে গ্রহণ করতে হবে। দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এটাই যে সকলেরই কথা বলার অধিকার আছে, কিন্তু হত্যাকারীর কথা বলার অধিকার নেই।